একই রাতে একই সময় একই শ্রেণীর 17 জন শিশু অদ্ভুতভাবে হারিয়ে যায়, শুধু একজন ছাড়া। তিনি সেই ছোট্ট শিশুটি অ্যালেক্সি। এই গল্পটি একটা স্কুল থেকে শুরু হয়, মেপপুর প্রাথমিক বিদ্যালয় 1 থেকে 5ম পর্যন্ত। এই বুধবার পুরো স্কুলের জন্য একটা সাধারণ দিনের মতো ছিল। আর ওদের একজন শিক্ষক ছিলেন, তিনি নতুন আসেন। ওনার নাম ছিল জাস্টিন কেন্টি। আর ওই দিনে সে প্রতিদিনের মতোই ক্লাসে যাচ্ছিলেন। কিন্তু আজকের দিনটা ছিল অন্যরকম, কারণ সেখানে কোনো বাচ্চা ছিল না। কিন্তু সেখানে একটা মাত্র বাচ্চা ছিল, আর ওর নাম ছিল অ্যালেক্সি। ওই দিন সেই ছিল একমাত্র ছেলে যে স্কুলে আসছিল, কারণ আগের রাতে ভোর 2:17 সব বাচ্চারা ঘুম থেকে উঠে কোথায় যেন দৌড়ে চলে যায়। তখন সেখানে সব কিছু নিস্তব্ধ ছিল। স্কুলের সব অভিভাবক এবং সব শিক্ষকরা বিরক্ত ছিলেন। পুলিশ জানতে পারে যে বাচ্চারা সবাই একই সময়ে চলে গেছে, কিন্তু কেউ জানে না তারা কোথায় গেছে। পুলিশ অ্যালেক্সির সাথে কথা বলছে। তারা জিজ্ঞাসা করছিল যে তার সহপাঠীরা কেন এমন করছে, কিন্তু ও তাদের বলে জানে না। ওরা মিসেস ক্যান্ডির সাথে কথা বলছে, কিন্তু সে এমন কিছু জানতো না যে তাদেরকে সাহায্য করবে। তাই পুরো 1 মাস ধরে স্কুল বন্ধ ছিল তাদের তদন্তের জন্য। কিন্তু কিছুদিন পর আবার স্কুল খুলে দেয় অন্য বাচ্চাদের পড়াশোনা করার জন্য। তবে এক রাত আগে স্কুলে বড় সভা করছিল। একজন অভিভাবক সেই সবাই 17 জন বাচ্চা আর একটা ক্লাসরুমের কথা বলছে। ওই বাচ্চাগুলো নিখোঁজ হওয়ার কারণে জাস্টিন কেন্টিকে অপমান করছিল এবং দোষারোপ করছিল। তারপর জাস্টিন কেন্টি সেখান থেকে চলে যেতে থাকে এবং অভিভাবকরা জানতে চায় তাদের বাচ্চারা কোথায়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জাস্টিন কেন্টি বাড়িতে ফিরে আসে। তার সাথে শুরু হয় অদ্ভুত কাণ্ড। হঠাৎ দরজায় বেল বেজে ওঠে, কিন্তু সে ভয় না পেয়ে দরজা থেকে আস্তে আস্তে এগোতে থাকে। দরজার বাইরে দেখে কেউ নেই। দরজার থেকে সে ফিরে আসতেই কে যেন দরজায় ঢিল মারে। সে বাইরে এসে দেখে কেউ নেই। তার গাড়িতে লেখা কে যেন লিখে গিয়েছে ডাইনি। তারপর ক্যান্ডি অ্যালেক্সিকে ফলো করতে করতে তার বাড়ির দিকে যায়। সে দরজায় ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। সেখানে সে একটা গেট দেখতে পায় এবং গেট খুলে ভিতরে প্রবেশ করে। তারপরে একটা জানালা দেখতে পেয়ে সেখান দিয়ে ভিতরে দেখছিল। সেই সময়ে অন্ধকারে হঠাৎ দুজনকে দেখে সে ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। তারপর ক্যান্ডি একটা দোকানে যায়। তার পেছন থেকে ব্রুনা নামে একজন অভিভাবক আক্রমণ করলো। ব্রুনা বলতে থাকলো, এসব কিছু করার পেছনে তুমি দায়ী। ক্যান্ডি সেই রাতে বাড়িতে এসে ডিং করে তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল এবং স্বপ্নে দেখল সে রাতে ওই স্কুলে গিয়েছে এবং বাচ্চারা অদ্ভুতভাবে ক্লাসে মাথা নিচু করে বসে আছে। কিন্তু অ্যালেক্সির ভয়ানক রূপ দেখে সে ভয় পেয়ে যায় এবং এক চিৎকারে তার ঘুম ভেঙে যায়। কিন্তু আবার সে যখনই ঘুমোতে যাবে, সেই মুহূর্তে উপরে এক ভয়ানক রূপ দেখে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। তারপরও দিন ক্যান্ডি অ্যালেক্সির সাথে দেখা করে, আর সে বলে যে আমি তোমার সাথে দেখা করতে আসলাম, এবং আরও বলল, জানি এটা তোমার জন্য কঠিন সময়। তারপরে অ্যালেক্সি সেখান থেকে দৌড়ে চলে গেল এবং থেমে বলল যে আমায় ফলো করো না। ক্যান্ডি আবার অ্যালেক্সের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করতে থাকলো, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। ক্যান্ডি ওই রাতে অ্যালেক্সের বাড়ির সামনে তার গাড়িতে ঘুমিয়ে যায়। হঠাৎ সেই সময় কে যেন অ্যালেক্সের বাড়ির ভিতর থেকে বের হয়ে হাতে ছুরি নিয়ে ক্যান্ডির দিকে আসে এবং গাড়ির জানালা দিয়ে দেখে। গাড়ির ভিতরে প্রবেশ করে ক্যান্ডির চুল কেটে নেয়। তারপর মুভিতে দেখানো হয় মিস্টার গাবকে। তিনি স্বপ্ন দেখছিলেন যে 2:17 তার ছেলে ম্যাথিউসকে দৌড়ে বাইরে যেতে, এবং তিনি তার ছেলের পিছনে পিছনে দৌড়ে একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছান এবং তার ছেলেকে দেখে দাঁড়াতে বললেন, কিন্তু তার ছেলে দাঁড়ালো না। তারপর সে ওই বাড়ির উপরে দেখলো যে একটা বন্দুকের ভিতরে লেখা 2:17। তারপর মিস্টার গাব বাড়ির ভিতরে ঢুকে যায়। ভিতরে তার ছেলে ম্যাথিউসকে খুঁজতে থাকে এবং একটা দরজা খুলে দেখে যে কে যেন শুয়ে আছে এবং কাছে এসে বলে যে ম্যাথিউস, তুমি কোথায় গিয়েছিলে। তার সাথে কথা বলতে থাকে, কিন্তু ম্যাথিউস কোনো সাড়া দেয় না। হঠাৎ করে ম্যাথিউস এক ভয়ানক রূপে বদলে যায়। তারপরও দিন মিস্টার গাব ক্যান্ডির সাথে দেখা করে কিছু বলতে চায়,
তারপর মুভিতে দেখানো হয় একটা চোর অ্যালেক্সের বাড়ির ভিতরে ঢুকে যায় এবং চারপাশে দেখতে থাকে। কিছু জিনিসপত্র হাত দিয়ে শুয়ে দেখতে থাকে। ঠিক ওই মুহূর্তে আয়নায় দেখতে পায় দুজন ভয়ানক লোক বসে আছে তার পিছনে। সেটা দেখে সে চমকে যায়। তাদের সামনে গিয়ে হাত নাড়ায়, কিন্তু কারো সারা শব্দ নেই। তারপর সে সেখান থেকে যা পায় তা নিয়ে যেতে থাকে। হঠাৎ সামনে দেখে ওই বাচ্চাগুলো, তা দেখে অনেকটা ভয় পেয়ে যায় এবং সেই চোর আগের ঘরে ফিরে আসে। আবার ওই দুজনকে দেখে ভয় পেয়ে সে সেখান থেকে বেঁচে ফিরে আসে এবং সেই চোর তারপর একটা দোকানে যায় আর দেখে যে একটা পোস্টারে লেখা নিখোঁজ হওয়া সেই বাচ্চাগুলোকে যে খুঁজে বের করতে পারবে তাকে $50,000 পুরস্কার দেওয়া হবে। তারপর সে সেখান থেকে চলে যায়। সে ওই নিখোঁজ হওয়া বাচ্চাদের কথা কাউকে ফোনে বলতে থাকে, আরও বলে যে সে ওই ঘরে যাবে না। তারপর মুভিতে দেখানো হয় পুলিশকে দেখে ওই চোরটা দৌড়ে পালাতে থাকে, তবে শেষ মুহূর্তে জঙ্গলের ভিতরে যায়। হঠাৎ জঙ্গলের ভিতরে ভয়ানক একটা মেয়ে তাকে হাত দিয়ে ডাকছে। সে তা দেখে ভয় পেয়ে সেখান থেকে একটা তাঁবুতে লুকিয়ে পড়ে আর দেখে যে তাঁবুর চেনটা ধীরে ধীরে কে যেন খুলছে। সে সরাসরি আক্রমণ করে এবং পরে দেখে সেই পুলিশটা। তারপর পুলিশ রেগে যায় এবং তাকে গুলি করতে চায়, কিন্তু তখনই সেই চোরটা বলে, আমি বুঝতে পারিনি। আরও বলে যে ওই বাচ্চাগুলো কোথায় আছে তা আমি জানি। তারপর ওই চোরটা ওই বাড়ির সম্পর্কে বলে। এরপর পুলিশ এবং সেই চোরটা বাড়ির সামনে যায়। পুলিশ একাই ওই বাড়ির ভিতরে প্রবেশ করে এবং ওই রাতে পুলিশ ভয়ানক রূপ নিয়ে ফিরে আসে আর গাড়িতে থাকা চোরটিকে টেনে ওই বাড়ির ভিতরে নিয়ে যায়। তারপর মুভিতে দেখানো হয় সেই স্কুলের প্রিন্সিপালকে। তার সাথে দেখা করতে আসে গ্ল্যাডিস নামক এক ভয়ানক মহিলা। প্রিন্সিপালকে তিনি বলেন যে তিনি অ্যালেক্সের মায়ের মাসি হন। অ্যালেক্সের মা বাবা অসুস্থ, তাই তিনি এসেছেন তার সাথে দেখা করতে, কিন্তু প্রিন্সিপাল তার মা বাবার সাথে দেখা করতে চায়। তারপর গ্ল্যাডিস নামক সেই ভয়ানক মহিলা সেখান থেকে চলে যান। তারপরের দিন প্রিন্সিপাল তার ঘরে বসে টিভি দেখছিলেন। হঠাৎ সেই ভয়ানক মহিলা তার দরজায় এসে নক করে। প্রিন্সিপাল দরজা খুলতেই সেই ভয়ানক মহিলা গ্ল্যাডিস বলে যে তার অনেক জল তেষ্টা পেয়েছে, তার মাথা ঘোরাচ্ছে। তারপর সে তার ঘরে আসে এবং প্রিন্সিপালকে গ্ল্যাডিস বলে যে অ্যালেক্সের বাবার সাথে সে কথা বলেছে। তারপর দেখানো হয় সেই প্রিন্সিপাল তাকে পানি দেয় এবং লক্ষ্য করে যে তার হাতে কি যেন একটা ঘোরাচ্ছে, আর ওই ভয়ানক মহিলাটি ওর হাতের তালু ওই জিনিস দিয়ে কেটে ফেলে। আর প্রিন্সিপাল সেই কাণ্ড দেখে ভয় পেয়ে যায় আর বলে যে এটা তুমি কেন করলে। তারপর প্রিন্সিপালের কাছে ওই ভয়ানক মহিলা একটা ন্যাকড়া চায়। প্রিন্সিপালের সহযোগী সেটা দিতে গেলেই তার মাথার চুল কেটে নেয় এবং প্রিন্সিপাল ও তার সহযোগী অনেকটা ভয় পেয়ে যায়। তারপর ওই ভয়ানক মহিলা তার ব্যাগ থেকে একটা বেল বের করে, আর সেই আওয়াজ শুনে প্রিন্সিপাল ঠিক থাকতে পারে না। তারপর গ্ল্যাডিস তার হাতে থাকা জিনিসটা ভেঙে ফেলে। সাথে সাথে প্রিন্সিপাল তার সহযোগীকে গলা টিপে ধরে এবং তাকে শুয়ে ফেলে। প্রিন্সিপালের মুখ থেকে কালো কি যেন বের হয়ে আসে এবং প্রিন্সিপাল তার সহযোগীকে মাথা দিয়ে তার সহযোগীর মাথার উপর সজোরে আঘাত করতে থাকে এবং তাকে মেরে ফেলে। তারপর দেখানো হয় যে গ্ল্যাডিস তার হাতে থাকা জিনিসটার সাথে চুল পেঁচিয়ে দেয় এবং সেই জিনিসটা ভেঙে ফেলে। সাথে সাথে প্রিন্সিপাল দৌড়ে ক্যান্ডিকে খুঁজতে থাকে। মিস্টার গ্রাপ আর ক্যান্ডি যেখানে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক সেই সময় প্রিন্সিপাল সেখানে ওই রাতে হারিয়ে যাওয়া ছেলেগুলোর মতো দৌড়ে এসে ক্যান্ডির উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে গলা টিপে মারার চেষ্টা করে। মিস্টার গ্রাপ তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবারও ক্যান্ডিকে আক্রমণের চেষ্টা করে, কিন্তু আবারও গ্রাপ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শক্তির কাছে সে কিছুই নয়। তারপর ক্যান্ডি একটা দোকানে লুকাতে যায়। সেখানেও প্রিন্সিপাল তাকে আক্রমণ করতে যায়। তখনই গ্রাপ তার উপর ঝাঁপিয়ে পড়ে। ক্যান্ডি সেখান থেকে বের হয়ে তার গাড়িতে উঠে পড়ে। সেখানেও তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তার গাড়ি কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। তখনই প্রিন্সিপাল তার গাড়ির জানালা কাঁচ ভেঙে ফেলে। ক্যান্ডি অনেক ভয় পেয়ে যায়, তবে শেষমেশ ক্যান্ডি তার গাড়ি স্টার্ট করাতে সক্ষম হয়। যিনি প্রিন্সিপালকে ফলো করছিলেন, হঠাৎ একটা গাড়ি এসে প্রিন্সিপালকে ধাক্কা দেয় এবং সে সেখানেই মারা যায়। সেদিন সন্ধ্যায় গ্রাপ আর ক্যান্ডি প্রিন্সিপালের সেই ভয়ানক কাণ্ড নিয়ে কথা বলছিল। গ্রাপ আর ক্যান্ডি গাড়িতে বসে একটা ম্যাপ নিয়ে আলোচনা করছিল যে বাচ্চারা সোজাসুজি দৌড়ে গেছে। সেই মুহূর্তে ক্যান্ডি বলে যে সেই সোজাসুজি একটা বাড়ি হচ্ছে অ্যালেক্সের বাড়ি। তারপর মুভিতে অ্যালেক্সের আগের ঘটনা দেখানো হয়। অ্যালেক্স স্কুলে ক্যান্ডির ক্লাস করছিল। অ্যালেক্সের স্কুল ছুটি দেয় এবং তার বাবার সাথে গাড়িতে উঠে বাড়িতে যেতে থাকে। তার বাবা বলে যে
তার মায়ের মাসি আসবে আজকে রাতে। অ্যালেক্স বলে যে কেন, তাকে আমাদের বাড়িতে রাখবে? আমি তাকে চিনি না। কিন্তু অ্যালেক্সের বাবা বলে যে আমাদের সাথে কথা হয়েছিল তাই। তারপর অ্যালেক্স বাড়িতে এসে পড়ে। অ্যালেক্সের মা অ্যালেক্সিকে বলে যে গ্লাডিস আসার আগে তোমার ঘর পরিষ্কার করে নাও। অ্যালেক্স ঘরের জানালা দিয়ে দেখছিল যে তার মায়ের মাসি এসেছে। তারপরের দিন অ্যালেক্স তার বাবার সাথে স্কুলে যায়। স্কুল ছুটি হওয়ার পর সে দেখলো তার বাবা আজকে তাকে নিতে আসেনি। সে একাই তার বাড়িতে যায়। বাড়িতে যেয়ে দেখে যে তার বাবা মা বসে আছে। অ্যালেক্সকে পিছন থেকে গ্লাডিস ডাকে। অ্যালেক্স সাথে সাথে বলে যে তুমি ওদের সাথে কি করেছো। অ্যালেক্স তার বাবার উপর পানি ঢেলে দেয়। সেই সময় গ্লাডিস রেগে বলে যে অ্যালেক্স তুমি এখান থেকে যাও আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। অ্যালেক্স সেখান থেকে চলে যায়। পরে অ্যালেক্স খেতে আসে। গ্লাডিস বলে আমি যে এখানে আছি কাউকে বলবে না, আর তোমার বাবা মা এখানে বিশ্রাম নিচ্ছে। গ্লাডিস তার হাতে একটা জিনিস দিয়ে আঙ্গুল ছিদ্র করে, আর রক্ত সেই জিনিসে মুছতে থাকে এবং জিনিসটা ভেঙে ফেলে। সাথে সাথে তার বাবা মা হাতের সামনে থাকা চামচ দিয়ে তাদের মুখে আঘাত করতে থাকে। অ্যালেক্স তার মা বাবাকে থামাতে বলে আর থামাতে চেষ্টাও করে। তারপর গ্লাডিস হাতে থাকা জিনিসটা পানির ভেতরে ফেলে দিল। এরপর তারা আঘাত করা বন্ধ করে দিল। তারপর গ্লাডিস অ্যালেক্সকে বলে যে তুমি যদি কথা না রাখো তাহলে বুঝছো তো কী হবে। তুমি তোমার বাবা মাকে কষ্ট দিতে চাও না, তাই না? আমি চাইলে তাদের একে অপরকে কষ্ট দিতে পারি। আর গ্লাডিস বলে যে কথা দাও আমার কথা কাউকে বলবে না। তারপর অ্যালেক্স রাজি হয়ে যায়। হঠাৎ একদিন রাতে অ্যালেক্সের ঘুম ভেঙে যায়। অ্যালেক্স গ্লাডিসের ঘরে যায়। গ্লাডিস তাকে বলে যে আমি খুবই অসুস্থ, আমি অনেক দিন ধরে এ কাজ করছি কিন্তু ভালো হচ্ছে না, হয়তো তুমি আমাকে সাহায্য করতে পারবে। অ্যালেক্স বলে যে কিভাবে। গ্লাডিস বলে তোমাদের স্কুলে প্রতিটা বাচ্চা একটা করে জিনিস নিয়ে আসলে হয়তো আমি ভালো হব। অ্যালেক্স বলে যে তুমি সুস্থ হলে এখান থেকে চলে যাবে। গ্লাডিস বলে যে আমি যদি ভালো থাকতাম তাহলে এখান থেকে চলে যেতাম। তারপরের দিন স্কুলে সব বাচ্চারা খেলাধুলা করছিল, কিন্তু অ্যালেক্স ক্লাসরুম থেকে প্রতিটা বাচ্চার নামগুলো নিচ্ছিল। সাথে সাথে জাস্টিন ক্যান্ডি সেখানে চলে আসে। জাস্টিন ক্যান্ডি বলে যে তোমার কি হয়েছে? তখন অ্যালেক্স বলে যে তার ভালো লাগছে না। তারপর সে সেখান থেকে চলে যায়। অ্যালেক্স তার বাড়িতে এসে ওই নামগুলো গ্লাডিসের দরজার সামনে ফেলে রাখে। ওই দিন রাত 2:17 অ্যালেক্সের ঘুম ভেঙে যায় আর সে গ্লাডিসের ঘরে যায়। সেই ঘরে গ্লাডিস ওই নামগুলোর উপর মন্ত্র করছে। তারপর সে বেল বাজালো। গ্লাডিস আর অ্যালেক্স ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। দেখলো যে ওই বাচ্চাগুলো দৌড়ে আছে তাদের ঘরে। তারপরও দিন অ্যালেক্স স্কুল থেকে ফিরে এসে দেখে যে একটা পুলিশের গাড়ি তার বাড়ির সামনে। অ্যালেক্স তার বাড়িতে যায়। সেখানে দেখে যে পুলিশ তার বাবার মতো কোনো কথা বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। তার পিছনে দেখে সেই চোরটা এক ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে আছে। অ্যালেক্স অনেকটা ভয় পেয়ে যায়। অ্যালেক্স তার ঘরে যেতে থাকে। হঠাৎ তার সামনে গ্লাডিস দাঁড়িয়ে বলে যে কাল আমরা এখান থেকে চলে যাব, তোমার ব্যাগ গুছিয়ে নিও। গ্লাডিস সেখান থেকে তার ঘরে চলে যায় আর বলে যে লন্ডনের উপর পা দিও না। তারপর মুভিতে দেখানো হয় যে জাস্টিন ক্যান্ডি আর গ্রাফ অ্যালেক্সের বাড়ির সামনে বসে আছে। তারা দেখলো হঠাৎ দরজা একাই খুলে গেল আর সেই পুলিশটা বের হয়ে তাদেরকে ডাকতে থাকলো আর ঘরে চলে গেল। জাস্টিন ক্যান্ডি আর গ্রাফ বাড়ির ভিতরে প্রবেশ করে। জাস্টিন ক্যান্ডিকেও ওই পুলিশটা কাছে ডাকতে থাকে। ক্যান্ডির সামনে এগিয়ে যেতে থাকে। সে যখনই লবণে পা দেয় সাথে সাথে ওই পুলিশটা তার উপর আক্রমণ করে। গ্রাফ সেই চোরকে বারবার মারার চেষ্টা করতে থাকে। তারপর ক্যান্ডি ওই চোর এবং পুলিশকে গুলি করা হত্যা করে। গ্রাফ তার ছেলেকে খুঁজতে থাকে। হঠাৎ তার সামনে গ্লাডিস ভয়ানকভাবে চলে আসে আর গ্লাডিস তার গলায় থাকা লোকের ছিঁড়ে নেয়। সাথে সাথে সে সেখান থেকে বের হয়ে ক্যান্ডিকে গলা টিপে ধরে এবং গ্লাডিসের সেই জিনিসটা নিয়ে তার রক্ত দেয় এবং সেই জিনিসটা ভেঙে ফেলে। সব বাচ্চারা গ্লাডিসের উপর আক্রমণ করে। গ্লাডিসকে ওই বাচ্চারা মেরে তার হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এখানে শেষ মুভিটি মূলত। আর সেই বাচ্চাগুলোকে তাদের অভিভাবক ফিরে পায়। তারা কেউ কেউ সেই রাতেই ঠিক হয়ে যায়, আবার কেউ 2-3 দিন পর ঠিক হয়ে যায় এবং অ্যালেক্সের বাবা মাও আগের মতো ঠিক হয়ে যায়। বাচ্চারা আগের মতোই স্কুলে ক্লাস করে। মুভিটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, আর আপনারা পরবর্তী কোন মুভিটি চান তা বলবেন।